এটা হাদিসে রসুল, ইদা মাতাল ইনসান কামাত কিয়ামতুহু, মানুষ যখন মরে যায় তার কিয়ামত স্টার্ট হয়। আর কবরের জিন্দেগি যদি সুখময় হয় তাহলে বাকিটা এমনিই সুখের। কবর এমন এক ভয়াবহ জিনিস, আল কবরু রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবর এটা হতে পারে জান্নাতের একটি টুকরা, অন্যথায় এটা হতে পারে জাহান্নামের একটা গহ্বর। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। এজন্য কবর বড় ভয়াবহ। কবরের জন্য প্রিপারেশন নেওয়া, কবরের জন্য প্রস্তুত হওয়া সবসময়। মুতু ক্বাবলা আন তামুত, যেন মৃত্যুর আগেই মরে যাও, এর মানে হলো সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। গতকাল আমরা মাগরিবের সালাতের আগে ছোট্ট একটি হাদিস পড়েছিলাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, তোমরা সেই বিষয়টা বারবার স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো, যেটা স্মরণ করলে দুনিয়ার কোনো স্বাদ থাকে না। দুনিয়াকে বিস্বাদ মনে হয়, তিক্ত মনে হয়। সেটা কি? আল মাউত, মৃত্যু। মৃত্যু এমন এক ভয়াবহ বিষয়, এটা চঙ্গল দিবেই, কেউ তার হাত থেকে, তার থাবা থেকে রেহাই পাবে না। মালাকুল মউত যখন নবী আম্বিয়াদের কাছে আসতেন, তারা তো মালাকুল মউতের কমপ্লিট স্ট্রাকচার দেখার যোগ্যতা ছিল। তারা বারবার ফেরেশতাদের কাছে আরজি জানিয়েছিলেন, আমাদেরকে আরেকটু সময় দেন। নবী আম্বিয়ারাও মালাকুল মউতের সাথে যারা সহচর থাকবেন তারা বলবেন, দ্য ডিসিশন ইজ মেড, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা চূড়ান্ত, একটা মিনিট আগেও নয়, একটা মিনিট পরেও নয়। মানুষের যখন মৃত্যুর সময় চলে আসে, কত রকম ফরিয়াদ করতে থাকে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। মৃত্যুর সময় বলতে থাকে, আমাদেরকে একটু সময় দেন, তাহলে কি হব? বেশি বেশি সদকা করব, ডোনেশন করব, আর মানুষের মতো মানুষ হব। বলা হবে, আর সময় পাওয়া যাবে না, তোমার সময়, তুমি এক্সপায়ার হয়ে যাচ্ছ। চতুর্পার্শ্বে আপনজনেরা বসে থাকবে, কিচ্ছু করার নাই। এই কথাগুলি চূড়ান্ত সত্য, তারপর আমাদের বারবার এগুলি রিপিট করতে হবে। কাফা বিল মাউতি ওয়াইদা, দ্য ডেথ ইজ সাফিসিয়েন্ট ফর ইউর অ্যাডভাইস। তোমার মৃত্যুটাই তোমার অ্যাডভাইসের জন্য, নসিহতের জন্য সবচেয়ে বড় ইবরাত এবং সবচেয়ে বড় বিষয় মৃত্যুই। হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম মালাকুল মউতকে ডেকে বলে, আপনি আমার কাছে আগে না বলেই কেন আসলেন? মালাকুল মউত ডেকে বলে, হে আল্লাহর কারীম, কারণটা কি? হযরতে মূসা নবী বলেন, আমি আর একটু বেশি কবরের জন্য আমি প্রস্তুতি নিতাম। হযরত মূসা আলাইহিস সালামের এই কথা। মালাকুল মউত ডেকে বলে, আল্লাহর কারীম মূসা, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। মানুষের যখন হায়াত শেষ হয়ে যায়, আমি তাদের কাছে
তাদেরকে না জানায় চলে আসি। আল্লাহর হাবিব ডেকে বলেন, এটা মালাকুল মউতকে আল্লাহ তাআলা আগেই প্রদত্ত ক্ষমতা বলে মালাকুল মউত মুমূর্ষ ব্যক্তির কাছে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের তার হায়াতে সিদরাতুল মুনতাহার পাতায় বৃক্ষ কুল গাছের বড়ই গাছের পাতার মধ্যে লিখে দেন। আল্লাহু আকবার বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আসলেন, দেখে বলে, আল্লাহর খলিল, আপনার কাছে আসছি আপনার জান কবজ করার জন্য। ইব্রাহিম, হযরত ইব্রাহিম মালাকুল মউত দেখে বলবে, ইব্রাহিম, আপনার নেই কোনো আশা যাচ্ছে না আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মালাকুল মউত আল্লাহ তাআলার কাছে বলে দেন, আপনি যদি আমাকে আর একটু সময় দিতেন আমি আর একটু মেহমানদারি করতাম। এক এক নবীর এক এক চাহিদা। মালাকুল মউত জিবরাইল আমিনকে ডেকে বলে, জিবরাইল, একমাত্র আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খায়্যারাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে একটা ইখতিয়ার দান করেছেন যা পৃথিবীর কোন নবী আম্বিয়া মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। জিবরাইল আমিন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর হাবিব যদি পৃথিবীতে থাকতে চায়, যতদিন উনি চান এই পৃথিবীতে উনি থাকতে পারবেন। এই কথা আর কাউকে দেয়া হয় নাই, যেহেতু উনি শেষ নবী, উনি আখেরি নবী, উনি নবীদের সরদার, উনি আল্লাহর হাবিব, উনি সমস্ত নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আল্লাহর নবী হলেন দুনিয়ার সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ পড়ি। শেষ নবী, আখেরি নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলেছেন যে আমার হাবিব হলেন সমস্ত নবী আম্বিয়াদের সরদার। সুবহানাল্লাহ পড়ি। খাতামুন নবিয়্যিন, শেষ নবী। আজকে সোশ্যাল মিডিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উলামায়ে কেরামরা কত বিতর্ক করেন। এটা তিরমিজি শরীফের হাদিস। নবীর আসহাব কোশ্চেন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার জন্য নবুয়তের যেই একটা পাওয়ার, একটা পজিশন, একটা যোগ্যতা, এটা কতক্ষণ থেকে, কত সময় থেকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। এটা আমি আমার ভাবে কোরআন এবং হাদিসের আলোকে ব্যাখ্যা দিচ্ছি, শরহে হাদিস করছি। আজকে সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে ব্যাপক ঝড় তুফান। একজন আরেকজনকে কাফের মুশরিক বলতেও দ্বিধাবোধ করে না। অভাব হলো হাদিস আন্ডারস্ট্যান্ডিং এর অভাব, হাদিস বুঝতে অসুবিধা করছে তারা। কারো কাছ থেকে হাদিসের সঠিক ফয়সালা পাওয়া যাচ্ছে না, যে আসল কনক্লুশনটা কি কেউ বলতে পারতেছে না। কারণ তাদের কথা শুনি তো, কারণ আমার কথাও তো অনলাইনে যায়। একজনে বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলমে আরোহা থেকে, সৃষ্টির সূচনা থেকে নবী। আরেকজন বলছেন যে না, 40 বছরের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিল না। কারো ব্যাখ্যাই সঠিক নয়। তারা উভয়ে কমিটেড রং, উভয়ই। ফয়সালা এটা নয়, এটা আমরা সকলেই জানি। শুধু একটা কথার এখানে ফয়সালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, এটা বুখারী মুসলিম এবং সহিহ হাদিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যেটা সৃষ্টি করেছেন সেটা হলো কলম। সেটা কি? কলম।
কলমকে সৃষ্টি করে আল্লাহ তাআলা বললেন উক্তুব, কলম লিখতে থাকো। কলম বললেন মা আক্তুব, আমি কি লিখব? আল্লাহ তাআলা বললেন উক্তুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কলম তুমি লিখতে থাকো কিয়ামত পর্যন্ত যা হবে সমস্ত কিছু। আল্লাহু আকবার বলেন। সুতরাং কলম লিখে দিল কিয়ামত পর্যন্ত যা হবে তা। আল্লাহ তাআলা কলমকে নিয়ে নিলেন, কলমের কালি শুকাই গেল। এর মানে হলো যে লেখা কমপ্লিট হয়ে গেছে। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে, এটাই ফয়সালা, এটাই আল্লাহ তাআলার কাছ থেকে ফয়সালা। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। যারা জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি করে সৃষ্টি করেছেন, আর যারা জাহান্নামে যাবেন এটা আল্লাহ তাআলার মর্জি। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামী করে সৃষ্টি করেছেন। শুধুমাত্র আল্লাহ তাআলা নবীদের ক্ষেত্রে মাঝে মধ্যে ইলমে গায়েবের খবর দিয়ে দেন, যাকে উনি চান তাকে। সুবহানাল্লাহ পড়েন। ইল্লা মানিরতাদা, আল্লাহ তাআলা যাকে চান, যে নবীকে চান, ওনার অদৃশ্য জগৎ থেকে উনি খবর দিয়ে দেন। আল্লাহ নবীর ক্ষেত্রে এটা ফ্রিকুয়েন্টলি হয়েছে। সুবহানাল্লাহ পড়ি, অত্যন্ত ভালো করে কথাটা শুনি। এটা আল্লাহর নবীর তাওয়াক্কুল এবং ইলমুল ইয়াকিন, চূড়ান্ত সত্য বিশ্বাস। আল্লাহর নবী কার উপর? আল্লাহর প্রতি। ফয়সালা এখানেই। আল্লাহর নবী জানেন রোজে আজল থেকে যেদিন আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করেছেন, কলম লিখে দিয়েছেন কি হবে, কখন হবে, কি ঘটবে, কি ঘটাবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেই ফয়সালা দিয়েছেন, এই ফয়সালের বহির্ভূত কিছু হবে না। সেখানেও আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী, আখিরি নবী, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন হিসাবে কলম লিখে দিয়েছেন। এটা আল্লাহর নবীর জানা ছিল। সুবহানাল্লাহ পড়ি। এই জন্য আল্লাহর নবী বলেছেন কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি সেদিন থেকে নবী যেদিন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের রূহকে সৃষ্টি করেছেন এবং তার বডিকেও সৃষ্টি করেছেন। ওই সময় রোজে আজল, এর আগেও অথবা ওই সময় থেকেও আমি যে শেষ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার সেই রোজে আজলের কদরের মধ্যে, তকদিরের মধ্যে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। এটা হলো মূল কথা। এই কথা কেউ বলে না, শুধু বলতে থাকে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এই হাদিস কতটুকু সত্য কোনো মুহাদ্দিস কেরাম কোনো সনদ খুঁজে পাচ্ছে না। ভবিষ্যতে পাইতেও পারে, আমি ডিক্লাইন করি না। আমি তো সমঝোতার মধ্যে চলি। এই হাদিসের কোনো সনদ মতন খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু এটা সহিহ হাদিস যে কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যে আমি সেদিন থেকে নবী যেদিন হযরত আদম আলাইহিস সালামের রূহ ছিল একদিকে, তার শরীর মুবারক ছিল একদিকে। এর মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলমে আরওয়াহ থেকে আল্লাহর হাবিবে উনি যে নবী হবেন, সমস্ত নবী আম্বিয়াদের কাছ থেকে স্বীকৃতি নিয়েছেন। সুবহানাল্লাহ। 40 বছর পর আল্লাহ তাআলা হিরা গুহাতে হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে কোরআনে মাজিদের প্রথম কিছু আয়াতে কারিমা নাযিল করে দিলেন। সেদিন থেকে তার নবুয়তের ডিক্লেয়ারেশন হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ি। এখানে সমস্ত প্রবলেম সলভ হয়ে গেছে। এখানে কেন? আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলার ডিসিশন যে 40 বছর পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমাজকে নিয়ে, তার জাতিকে নিয়ে উনি হেরা গুহাতে ধ্যানমগ্ন থাকবেন, চিন্তা ভাবনা করবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিবরাইলের মাধ্যমে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
40 বছরের আগ পর্যন্ত 4 বার তার শারহে সাদর করাবেন। সুবহানাল্লাহ পড়েন। এই কথাটা বুঝতে পেরেছি আমরা। 40 বছরের আগ পর্যন্ত রাসূল ইসলামের শারহে সাদর কয়বার হয়েছে? 4 বার সিনা চাক হয়েছে। ওপেন হার্ট সার্জারি করেছেন জিবরাইলের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালাম। তো কেন? যে কোরআনের যেই ভার, কোরআনের যেই লোড, কোরআনের যে পাওয়ার, কোরআনের যে ক্ষমতা, এটাকে বহন করার জন্য যতটুকু যোগ্যতা প্রয়োজন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত শুধু প্রিপারেশন নেওয়ার জন্য অ্যাবিলিটি দিয়েছেন। কথাটা ক্লিয়ার হয়েছে? আমার এই কথা সারা পৃথিবীতে যাবে অনলাইনে। এই কথার চেয়ে সত্য কোনো আর কথা হতে পারে না। আমাদের ডাক্তাররা মানে যদি আপনাকে আজকে সার্জারি করে, আবার পরের দিনে আবার সেখানে করবে না, কিছুদিন সময় নেবে, ঠিক কি না? কি বলেন? মনে করেন আজকে যাকে সার্জারি করলো বা অপারেশন করলো, আগামীকাল কি আরেকটা করবে? আজকে যদি কারো হার্ট করা হয়, কালকে কি তার ঠ্যাং করবে? অবশ্যই ডাক্তার গনে টেক ফিউ টাইমস। আল্লাহ তাআলা বুঝাইতে চান 40 বছর পর্যন্ত আমার হাবিবকে আমি প্রিপারেশন নেওয়ার সময় দিলাম। কেন? যেই কোরআন তার উপর নাযিল করা হবে, এই কোরআন শুধু সমকালীন সময়ের কোরআন নয়, এই কোরআন হবে কিয়ামত পর্যন্ত মানুষের তথা গোটা ম্যানকাইন্ডের, বিশ্বের মানুষের যা প্রয়োজন আল্লাহ তাআলা তার হাবিবের উপর নাযিল করে দিবেন। ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم, O mankind, there is come to you advice from your Lord. এটা তোমাদের রবের পক্ষ থেকে একটা অ্যাডভাইস এসেছে। ফর হুম? ফর অল ম্যানকাইন্ড, সমস্ত ম্যানকাইন্ডের জন্য, সমস্ত মনুষ্য জাতির জন্য। এই কি এসছে? এই কোরআন এসছে। এই কোরআন হঠাৎ করে হযরত ঈসা আলাইহিস সালামের মতো জন্মের পরেই আল্লাহ তাআলা দিয়ে দিবেন সেটা না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের কিছুদিন পরেই আল্লাহ তাআলা বলে দিলেন যে ঈসা আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, যে আমাকে কিতাব দেয়া হবে। আবার অনেকে বলেছেন যে আমাকে কিতাব দেয়া হয়েছে, আমাকে নবী করা হয়েছে। এটাও ভুল, এটাও ভুল। এটা গ্রামারের মারপেচ আছে এখানে। পাস্ট টেন্স ফিউচার বোঝায়, অনেক সময় পাস্ট টেন্স কি বোঝায়? ফিউচার বোঝায়। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন তার মার কোলে থেকে যে আমার মাকে তোমরা মালামত করছো, শোনো, এখন আমি আমার মার পক্ষ নেওয়া ছাড়া তো কোনো উপায় নাই, কারণ আমার মার পক্ষে কথা বলার কোনো লোক নাই। আমার মাকে আল্লাহ তাআলা কথা বলতে নিষেধ করেছেন। তো সুতরাং আমি বলছি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, শোনো, আমাকে ইনজিল কিতাব দেয়া হবে, স্ক্রিপচার দেয়া হবে, আর আমাকে নবী করে প্রেরণ করা হবে। এর মানে এই নয় যে জন্মের পরে আমি কিতাব পেয়ে ফেলেছি, না। সুতরাং আল্লাহ তাআলা তার হাবিবের উপর কালামে হাকিম নাযিল করবেন। এই জন্য 40 বছর পর্যন্ত তাকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করেছেন। কাবা ঘরের অদূরে হেরা গুহাতে রহমতের নবী গিয়ে ধ্যানমগ্ন থাকেন। ধ্যান কি করেন? তার জাতি নিয়ে ধ্যান করেন, তার সমসাময়িক মানুষের জীবন ব্যবস্থা নিয়ে ধ্যান করেন। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত মনুষ্য জাতির হেদায়েতের চিন্তা যিনি করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, একমাত্র সুপারম্যান, একটা পরিপূর্ণ কমপ্লিট ম্যান তিনি, যিনি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য হেরা গুহায় বসে বসে ধ্যান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথম যে রেভেলেশন এটা দিয়ে দিলেন কি সবাই আমরা জানি, তাই তো? কত বড় রেভলিউশনারি একটি স্টেটমেন্ট, সেটা কি? ইকরা, পড়ো। তুমি পড়াশোনা না করলে কিচ্ছু বুঝবে না। তোমার পড়তেই হবে, লেখাপড়া করতেই হবে। জাতিকে ডেভেলপ করার জন্য, জাতিকে চেঞ্জ করার জন্য প্রথমে যেটা দরকার সেটা হলো এডুকেশন।
আর সব এডুকেশন না, যে এডুকেশনের মধ্যে থাকবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনা, গাইডেন্স, সেই এডুকেশন যদি মানুষ নেয় তাহলে তার দুনিয়ার কল্যাণ হবে। সুবহানাল্লাহ পড়ি। এখন কোশ্চেন হলো যে মাওলানা সাহেব 40 বছর পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইবাদত করতেন, বলে হ্যাঁ, তাহলে এটা কোন ইবাদত? এটা হলো তার পিতার ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। তার পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কার পিতা? প্রথমত নবীজির পিতা, তারপরে আমাদের পিতা। সুবহানাল্লাহ পড়ি। কেন আমাদের পিতা পরে বললাম? কারণটা কি? কারণ ইব্রাহিম তো আগে। ইব্রাহিম কে? আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিমকে আমাদের জন্য আদর্শ করে সৃষ্টি করেছেন। আদর্শ, একটা মডেল। হযরত ইব্রাহিমই হতে পারে আমাদের জন্য মডেল। এই যে আমরা হজ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিমের মাধ্যমে হজের আহ্বান করান। সুবহানাল্লাহ পড়ি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের কি মডেল, আমাদের পিতা। আল্লাহ রাব্বুল আলামিন একটা एग्जांपल দেন হযরত ইব্রাহিমের বিষয়ে। ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন তার রব তাকে বলল কমপ্লিট সারেন্ডার করো। কত রকম সারেন্ডার? আমার দিকে তাকান। আল্লাহ তাআলা তার রব, ইব্রাহিমের রব ইব্রাহিমকে বলল, ইব্রাহিম কমপ্লিট সারেন্ডার করো, কমপ্লিট সারেন্ডার, একটুখানি না। ইব্রাহিম বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। বলতে দেরি, সাথে সাথে ইব্রাহিম বললেন যে কমপ্লিটলি ভাবে বিশ্বজাহানের প্রতিপালকের জন্য আমি সারেন্ডার করলাম। আলহামদুলিল্লাহ পড়ি। এই জন্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর পিতা। আল্লাহর নবী বলেন আনা দুআউ আবিনা ইব্রাহিম, আমি হলাম আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়ে বলেছেন, ইব্রাহিম হলেন একটা উম্মত, উনি নিজেই একটা উম্মত। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের মাধ্যমে তাওহীদের প্রকাশ করবেন, তারপরে আপনার কাবার প্রকাশ করবেন, বড় ধরনের একটা টিচিং, একটা প্র্যাকটিসের প্রকাশ করবেন। এই জন্যে আল্লাহর হাবিব হযরত ইব্রাহিমকে বলেন আমার পিতা ইব্রাহিম। তাহলে ইব্রাহিম যদি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হন, তাহলে আমাদের পিতা তো এমনিই, কি বলেন? হ্যাঁ, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা দুআউ আবিনা ইব্রাহিম, আমাদের বাবা ইব্রাহিমের দোয়ার ফসল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধ্যানমগ্ন থাকতেন এবং ইবাদত করতেন, ওয়া কানা ইয়াতাহান্নাস আই ইয়াতাআব্বাদ দাওয়াতাল লাওয়ালি, রাত্রি রজনীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দেগী করতেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তরিকায়। সুবহানাল্লাহ পড়ি। এবং আমাদের অসংখ্য ইবাদত বন্দেগী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা। আলহামদুলিল্লাহ পড়ি। এই যে মোজ ছোট করা, দাড়ি লম্বা করা, কার সুন্নাহ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসছে, সুন্নাতুন কদিমা, পুরান সুন্নাহ। নখকে ছোট করা, তারপরে আরো যেই কাজগুলো আছে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য 10টি কাজ আছে, সেগুলি করি। এগুলি কার সুন্নাহ? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সবচেয়ে বড় শিক্ষা এবং লেসন, টিচিং যেটা, সেটা হলো তাওহীদকে প্রক্লেম করা, তাওহীদকে ভিক্টোরিয়াস করা, যিনি করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে খলিল বলেছেন। কি বলেছেন? ইত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসাবে গ্রহণ করেছেন। শুধু তাই নয়,
হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এত ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমার সামনে নবী আম্বিয়াদেরকে আমার সামনে প্লেস করা হলো। সুবহানাল্লাহ পড়ি। উরিদা আলাইয়াল আম্বিয়া ফাইদা মূসা আলাইহিস সালাম দারবুম মিনার রিজালি কাআন্নাহু মির রিজালি শানওয়া। মূসা আলাইহিস সালামের কাছে গেলাম, গিয়ে দেখলাম যে তার দৃষ্টান্ত হলো আরবের একটি গোত্র আছে শানুয়া গোত্রের মানুষের মতো। কে? হযরতে মূসা আলাইহিস সালাম। ওয়ারাআইতু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম ফাইদা আকরাবু মার রাআইতু বিহি শাবাহান উরওয়াতু ইবনে মাসউদ। হযরত ঈসা আলাইহিস সালামের কে যখন আমার সামনে আনা হলো, আমি দেখলাম যে আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদের চেহারার সাথে মিল আছে। কার চেহারা? হযরত ঈসা আলাইহিস সালামের চেহারা। আপনারা শুনতেছেন তো? তারপরে কি? ওয়ারাআইতু ইব্রাহিম আলাইহিস সালাম ফাইদা আকরাবু মার রাআইতু বিহি শাবাহান সাহিবুকুম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমার সামনে যখন আনা হলো, আমি দেখলাম তোমাদের সঙ্গীর চেহারার সাথে বড় মিল। তোমাদের সঙ্গীকে হাদিস শরীফে সাল্লাল্লাহু বলেন সাহিবুকুম শাবাহান, কি সাহিবুকুম ইয়ানি নাফসা। নবী সাল্লাল্লাহু তার নিজের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করছেন যে হযরত ইব্রাহিম ইসলামকে আমি দেখলাম তোমাদের সঙ্গীর চেহারার মতো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু নিজেকে সাহাবীদেরকে বললেন যে তোমাদের সঙ্গী। নবী সাল্লাল্লাহু কি আমাদের সঙ্গী? নবীরা আমাদের উম্মতের সঙ্গী হয়। আলহামদুলিল্লাহ পড়ি। যদিও সানাদিদে কুফার মুশরিকিন তারা বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু উনি পাগল, মুহাম্মদ সাল্লাল্লাহুকে পাগল বলে আখ্যায়িত করেছেন তারা। এই কথা শুনে আল্লাহর নবী খুবই মর্মাহত হন যে আমি একটা ভালো মানুষ, আমারে পাগল করে। আমাকে আপনাকে এসে কেউ যদি বলে এই মিয়া তোমার মাথার স্ক্রু দিলা, তুমি পাগল, মনটা খারাপ লাগবে না? নবী সাল্লাল্লাহু বড় মর্মাহত হলেন, বড় কষ্ট পেলেন। আল্লাহ তাআলা আপনি আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। তোমরা যাকে পাগল বলো সে পাগল নয়, সে হলো তোমাদের সঙ্গী। নবী সাল্লাল্লাহু কি আমাদের? আপনি যেদিকে যাবেন সেদিকেই আল্লাহর নবী। সুবহানাল্লাহ পড়েন। কি জীবনে, কি মরণে, কি কবরে, কি আখিরাতে, কি জান্নাতে, কি ফুলসেরাতে, কি হাউজে, কি কাউসারে, সব জায়গায় আমাদের সঙ্গী। সুবহানাল্লাহ পড়ি। কবরে যখন দেয়া হবে, নবী সাল্লাল্লাহু তার মুবারক চেহারা দেখানো হবে, জিজ্ঞাসা করা হবে মান হাদার রাজুল, একে চিনো হে? যারা নবী সাল্লাল্লাহু আদর্শকে মেনেছেন তারা বলবেন হাদান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নবী সাল্লাল্লাহুকে মানে নাই তারা কি বলবেন? যারা আদর্শ ফলো করে নাই, কোরআন সুন্নাহকে ফলো করে নাই, মহব্বত করে নাই, তারা বলবে কি হা হা। এটা আফসোসের বিষয়, একটা আফসোসের শব্দ। লা আদরি, আমি জানি না। আমি জানি না এই কথাটা বড় ভয়াবহ, এটা যেন না হয়। আমি জানি না এই কথা যেন আমরা কোনোদিন না বলার চেষ্টা করি। হ্যাঁ, জানার পরে বলবো আমি জানি না। এটা হলো বিনয়, এটা হলো নম্রতা। আমি অনেক কিছু জানি, অনেক কিছু পারি, এটা বলতে নাই, কিন্তু আগে জানতে হবে। যারা অনেক জানবে তারাই বলবে যেটা আপাতত জানা নাই সেটা আমি জানি না। এটা হলো বিনয়। আজকে এই কথার বড় অভাব। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে ভক্তরা এসে কোশ্চেন করলেন, ইমাম এটা কিভাবে, এটার উত্তর কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি বলতেন প্রায়ই যে লা আদরি,
প্রায়ই বলতেন যে এটা আমি জানি না, এর মানে হলো আমি তোমাকে পরে বলবো, এরকম হতে পারে। তো একজন বলেন ওয়া আনতা তাকুল কাযা ওয়া কাদ ওয়া আনতা তাকুল লা আদরি, যে আপনি এত বড় ইমাম, এত বড় মসজিদের আপনি ইমাম, এত বড় শেখ, আপনি বলছেন যে আমি জানি না। আমরা তো জানি আপনাকে দেশের গভর্নর অনেক পয়সা বেতন দেয়, আর আপনি এত বড় পয়সা পেয়ে আপনি বলেন যে জানি না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন আমি যতটুকু জানি তোমার গভর্নর আমাকে ততটুকুনই বেতন দেয়। আমি যদি সব জানতাম তাহলে তোমার গভর্নর আমাকে বেতন দিয়ে কুলাতে পারতো না। তো সুতরাং সেটা অন্য কথা, এটা হলো বিনয়। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিবেন, এই লোকটা বলতেছে লা আদরি, আমি জানি না, আমি জানি না। সব কথা মেনে নেওয়া যেতে পারে, আমার হাবিবকে যখন সে বলে দিল আমি জানি না, তার আর উপায় নাই। জাহান্নাম থেকে ফেরেশতারা চলে আসবেন আর বলবেন এটা কি বললা, তুমি নাকি জানো না, ওকে নাকি তুমি চিনো না। যাকে গাছে চিনে, মাছে চিনে, গর্তের সর্পে চিনে, জংলার হরিণী চিনে, বাঘ চিনে, সিংহ চিনে, আকাশের চন্দ্র সূর্য যাকে চিনে তুমি নাকি চিনো না। এই তুমি কি জঙ্গলে ছিলে নাকি? কোন জঙ্গলে ছিলা? এটা এমন এক সোনার মানুষ, এটা সবাই চিনে। রহমতের নবী রাস্তা দিয়ে গেলে গাছে সালাম দিত, পাথরে সালাম দিত, পাহাড়ের পাদদেশ থেকে দৌড়িয়ে হরিণ, জংলার হরিণ এসে রহমতের নবীকে দিয়ে সালাম দিয়ে আবার চলে যেতেন। রহমতের নবীর কদমের পরে পাথর পড়ে গেলে আল্লাহর নবীর কে বলতো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একে সবাই চিনে। আরে তুমি কোন জঙ্গলে ছিলা, তুমি তাকে চিনো না। হাদিস শরীফের মধ্যে আনছে নীল চক্ষু বিশিষ্ট জাহান্নাম থেকে ফেরেশতারা আসবেন, জাহান্নামের ফেরেশতারা তাকে আঘাত করবেন আর প্রহার করতে থাকবেন। সেই প্রহার একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত তার প্রহার চলতে থাকবে। আমরা বলি মাআযাল্লাহ, আমরা বলি মাআযাল্লাহ। মাআযাল্লাহ মানে নাউযুবিল্লাহ, এটা কোরআনিক ওয়ার্ড। কেমন? আল্লাহ তাআলা আমাদেরকে আশ্রয় দেন, জাহান্নাম থেকে, আযাব থেকে আশ্রয় দেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের পরে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আমরা যেন এটা পড়ি। দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কুবুর। এটা আমরা যেন পড়ি সকলেই। কেমন পড়ি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। I seek protection from the torment of the grave. আমি আল্লাহ তাআলার কাছে এই যে কবরের যে আযাব আছে তা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর সেটা কি? যিনি বলবেন আমি চিনি, উনি আমার সঙ্গী। সুবহানাল্লাহ পড়ি, উনি তো আমাদের সঙ্গী। আল্লাহর হাবিব বলেছেন আল মারউ মা'a মান আহাব, আল মারউ মা'a মান আহাব, যে যাকে ভালোবাসে সে তার সঙ্গী হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন আমার হাবিব তোমাদের সঙ্গী। সুতরাং আল্লাহর নবী হলেন আমাদের সঙ্গী। আল্লাহর হাবিব বলেন যে যাকে ভালোবাসে সে তার সাথে হাসর হবে। ওনাকে জিজ্ঞাসা করছো, উনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটা আমি আরো বলেছি, আবার রিমাইন্ড করে আপনাদের। কবরের মধ্যে সুন্দর সুপুরুষ, দেখতে বড় সুন্দর, বড় মধুর মনোরম চেহারা, গায়ের মধ্যে সুন্দর পোশাক, মিশক আম্বরের সুঘ্রাণ, জান্নাতি সুঘ্রাণ তার পোশাক থেকে বের হচ্ছে। সুন্দর চেহারা বিশিষ্ট একটা লোক কবরের ব্যক্তিকে বলবে আরে এতদিন পর্যন্ত আমি তোমার অপেক্ষায় ছিলাম। সুবহানাল্লাহ পড়ি। কবরের ব্যক্তি বলবেন কি তোমার বাড়ি, কি তোমার ঘর, কি তোমার পরিচয়? তোমাকে দেখতে বড় ভালো লাগে, তোমাকে দেখতে বড় মায়া লাগে, তোমার শরীরে সুন্দর সুঘ্রাণ, সুন্দর পোশাক, তোমার চেহারা দেখতে বড় মায়া লাগে রে।
কে তুমি? আমি আজকে কবরে একা আছি, আমি বড় পেরেশানে আছি, এই কবরে নিয়ে আমার কোনো সঙ্গী হবে? তুমি যদি আমার সঙ্গী হতে, আমার কাছের মানুষ হতে, এই কবরে আমার নির্জনতা আমি কাটাইতাম, তুমি নিয়ে আমার সঙ্গী হবে রে বন্ধু। সুবহানাল্লাহ পড়েন। সুন্দর লোকটি রেখে বলবে, তুমি কেন আমার চিনো না, আমি তোমার সঙ্গী? বলে কেমনে? দুনিয়ার মধ্যে যত ভালো কাজ করেছিলা, যত নেক কাজ করেছিলা, সালাত, সাদাকাত, যাকাত, হাজ, তারপরে আমানাত, নওয়াফেল, তাহাজ্জুদ, যত রকম ভালো কাজ করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুকে একত্রিত করে জান্নাতি একটা যুবকের সুন্দর একটা পুরুষের আকৃতি দান করে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত তোমার কবরে আমি তোমার খাদেম হয়ে থাকব। শুধু বলবে হাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরই জান্নাত থেকে পরিষ্কার পথ এসে শুরু হয়ে যাবে, পরিষ্কার পথ খোলা হয়ে যাবে। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়ে যাবে কারো জন্য জান্নাতের টুকরা, কারো জন্য হয়ে যাবে জাহান্নামের টুকরা, জাহান্নামের গহ্বর। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের জন্য কবুল করেন। তো কোশ্চেনটা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এত শোহরত কেন, এত পপুলার কেন? আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা জিনিসকে খুব বেশি পছন্দ করেছেন, সেটা হলো শিরক থেকে তাওহীদের দিকে উনি জাতিকে আহ্বান করেছেন। আমরা কথাটা বুঝতে পেরেছি? প্রথমেই যেটা, সেটা হলো এটা, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ। যখন নূহের প্লাবনে কাবা ঘর কভার্ড হয়ে গেল, ঢেকে গেল, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে জায়গা নির্ণয় করে দিলেন, দেখাই দিলেন, ইব্রাহিম এটাই সেই জায়গা হবে যেখানে হবে আল হারাম আল কাবা। আপনি এই কাবাকে নির্মাণ করবেন। কেন? প্রথম যেটা, আল্লাহ তুশরিক বি শাইআ, যেন কি শিরিক থেকে আমার সাথে যেন কোনো কিছুকে যেন আমার সাথে, মানে আল্লাহ তাআলার সাথে যেন শরীক না করা হয়। প্রথম মিশন হলো এটা। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আমরা উইল কন্টিনিউ আনটিল দ্য ঈদুল আযহা রিগার্ডিং সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, কুরবানি সম্পর্কে এরকম বিষয়ভিত্তিক আমরা এরকম বলতে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।